আসসালামু আলাইকুম। আমার উপস্থিত যেমন খুশি তেমন বলার টোকেনে উঠেছে আমি যখন চানাচুর বিক্রেতা। তো আমি এখন চানাচুর বিক্রি করব। এই লাগবে কি চানাচুর? চানাচুর ঝাল চানাচুর, মাখামাখি মাখামাখি চানাচুর, ঝাল চানাচুর খেলে হয় মানে খুব লালে লাল ঝালে ঝাল। নিতে পারেন ভাই 10 টাকা 10 টাকা 10 টাকা। এই যে চানাচুর আছে ঝাল চানাচুর, ঝাল চানাচুর মাহফুজ ভাইয়ের ঝাল চানাচুর নিতে পারেন। প্যাকেট মাত্র 20 টাকা করে, 20 টাকা। কিন্তু আপনাদের এই অনুষ্ঠান উপলক্ষে আজকে দিচ্ছি মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। মাশাআল্লাহ। এবার জাহিদ খান টোকেন তুলবে জালিস, প্রস্তুত থাকবে জালিস। তারপর আমিনুল ইসলাম হুসাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিল খোলাসা জাহিদ খান বলছি। আমি আসলে মানে মিডিয়ার কর্মী না, কিন্তু আমি মিডিয়া নিয়ে আসছি হালকা পাতলা। আর আমার ব্যক্তি সেটাই বুঝছে। আমি আসলে বলবো কি মানে কিছুই বুঝতে পারতেছি না। মানে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। মানে জানি না কেন আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এবং আপনারা আমাকে কেন ভালোবাসেন, কেন দোয়া করেন। আমি সত্যি অনেক খুশি। আসলে বিনা প্রয়োজনে ছবি তোলা গুনাহ হে কবিরা, কিন্তু বিশেষ প্রয়োজনে ছবি তোলা ওয়াজিব হয়ে যায়। কারণ এটা মিডিয়ার যুগ। মিডিয়া হালাল কাজে ব্যয় করতে হবে, মিডিয়া হারাম কাজে ব্যয় করা যাবে না। আলেমদেরকে মিডিয়া দখল করতে হবে। আপনাদের যে ফতোয়া দেন হারাম হারাম হারাম, এটা বন্ধ হবে না। আলেম সমাজ এই মিডিয়াকে দখল করে ও ফটো সাংবাদিক। আসলে আমি বুঝি না, দেখলে আমি আগে যদি প্রস্তুতি নিয়ে আসলাম তাহলে বলতাম আর কি, বুঝছেন? তো আসলে আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ফটো সাংবাদিকরা আসলে অনেক মেহনত করে, মাটির সাথে মিশে, জমিনের সাথে মিশে, গাছের সাথে মিশে অনেক কষ্ট করে করে এইভাবে 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 ছবি তুলে আর কি। আচ্ছা, ওনার শুরু হচ্ছে। হ্যাঁ, কেমন ছবি তুলে কোন? ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের প্রতিযোগী বন্ধু মাহমুদুল হক জালিস টোকেন তুলবে আমিনুল ইসলাম হুসাইনি। আমার বিষয় হচ্ছে আমি যখন তাহিরি, আসলে এমন একটা বিষয়, আমি আমার অভিনয় করার আগেই সবাই হেসে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। যাই হোক, আমি হচ্ছে তাহিরি সাহেবের অভিনয় আমি আমার মতো করে করার চেষ্টা করছি। বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান। এই চা আছে? এই তাহিরি চা খায় না, সে কফি খায় এখন। সবাইকে ধন্যবাদ। আপনি নামেন নামেন ওই পাশে নামেন। এ পর্যায়ে আমিনুল ইসলাম হুসাইনি টোকেন তুলতে আসবেন হচ্ছে আবুল আইস। টোকেন তুলবেন আবুল আইস। আমিনুল ইসলাম হুসাইনি হচ্ছে আমি যখন নতুন বউ। আসসালামু আলাইকুম। আমি এখন নতুন বউয়ের অভিনয় করব। ধরেন। ধন্যবাদ। এ পর্যায়ে আবুল আইস, তার বিষয় হচ্ছে আমি যখন কৌতুক শিল্পী। প্রস্তুত থাকবেন তানজিম। টোকেন তুলবেন তানজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি কৌতুকভাবে জানিও না, বলতেও পারবেন না। ছোট্ট একটা কথা বলি, এখানে যেহেতু সবাই মূলত সবারই দাম্পত্য জীবন আছে, অনেকের হয়তো নাই।
কিন্তু সবার দাম্পত্য জীবন যেন সুখকর হয় সেই জন্য বড়রা একটা উপদেশ দিয়ে থাকেন। এক ভদ্রলোক নতুন বিয়ে করে নিয়ে আসছেন, তো আইসা ঢাকাতে এক ফ্ল্যাটে উঠছেন, পাশেও আর এক ফ্ল্যাটে আর এক লোক আছেন। তো উনি 1 বছর যাইতেছে, মোটামুটি ভালোই সংসার চলছে, কিন্তু 2য় বছর গড়ানোর সাথে সাথে আজকে গ্লাস ভাঙে, কালকে জগ ভাঙে, ওই দিন টিভি ভাঙে, ওই দিন মোবাইল ভাঙে, প্রতিদিন একটা না একটা হইতেছে। তো চিন্তা করতেছে পাশে এরকম করতে করতে ওনার 11 বছর চলে গেছে। তো বলতেছে পাশে এক ভদ্রলোক আছে, তার কাছে তো কোনোদিন আমি কথাও শুনি না, ঝগড়াও শুনি না, মারামারিও শুনি না, ভাঙ্গাচারিও শুনি না, তাহলে ওইখানে কী অবস্থা? তো একদিন দেখা হয়েছে ঘরের সাথে, ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আজকে। বলেন কি বলবেন? বলে ভাই আমি তো এ পাশে থাকি আজকে 11 বছর, আপনি ওই পাশে থাকেন, কিন্তু কোনো দিন দেখি না আপনার বেগমের সাথে আপনার সাথে কোনোদিন ঝগড়া লাগছে, কিন্তু আমার তো প্রতিদিনই লাগে। ওই ভাই আমরা একটা বিহার শুরুতে একটা চুক্তি করে নিয়েছিলাম। কি চুক্তি? যে আমার যখন রাগ উঠবে তখন আমার স্ত্রী ছাদে চলে যাবে, আমার স্ত্রী যখন রাগ উঠবে আমি ছাদে চলে যাব। কিন্তু ভাই আজকে 16 বছর বিয়ে করছি, আমি প্রতিদিন 16 বছরই ছাদে ছিলাম। এই জন্য ভাই আশা করি আপনারা কেউ এরকম থাকবেন না, যদি কেউ থাকবে না তাহলে চেষ্টা করার জন্য ঝগড়া না লাগে। ধন্যবাদ। রফিকুল ইসলাম তাওহিদ প্রস্তুত থাকবেন। আর এবার আসছেন তানজিম। তানজিমের বিষয় হচ্ছে আমি যখন বাসের হেল্পার। আসসালামু আলাইকুম, আমি তানজিম আহমদ। তো আমার যে বিষয় দেওয়া হয়েছে যে আমি যখন বাসে হেল্পার, আসলে আমরা বাসে হেল্পারদের সাথে ঝগড়া করেই থাকি, কিন্তু নিজে যে বাসে হেল্পার কখনো হওয়ার যে অভিজ্ঞতা নিতে হবে তা কখনো জানিনি। তো আমি আপনাদের সামনে এখন বাসে হেল্পার গির করব। তো আপনারা আমার বাসে উঠে বসবেন। তো চলো, এই আসেন 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 ভাই, যাতে পারে আমরা নিজে যাতে পারে শোনে একটা যাতে পারে নিজে ধানতে আন্দারটা যাইব। তো যাতে পারে মোহাম্মদপুর যাতে পারে চলেন। আরে ভাই আমি করতেছেন কে? আরে ঢুকেন। এই ভাই আপনার আবার কি হচ্ছে? এত আমি মানুষ উঠাম, আপনার আবার কি? আপনার সমস্যা হচ্ছে? আপনার সমস্যা করেন কেন লাগা? ওস্তাদ ভাই প্লাস্টিক এই কথাটা বললাম না। আচ্ছা, এই পর্যায়ে আসবে হচ্ছে বুরহানুদ্দিন। রফিকুল ইসলাম তাওহিদ প্রস্তুত থাকবে। বুরহানুদ্দিন জারিফ। আমার বিষয় হচ্ছে আমি যখন হকার, তো হকার গিরি করতে গেলে ব্যাগ লাগে, আমার তো ব্যাগ নাই, তো একটা বই নিচ্ছি, আমি বইয়ের হকার হয়ে যাচ্ছি। আমার হাতে একটি বই আছে কলা পাতার গল্প। এই বইটি পড়লে আপনি কলা পাতা সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন না। এই বইটিতে আপনারা বিভিন্ন শিক্ষামূলক বিষয় জানতে পারবেন। যেই বইটি পড়লে আপনার নিজের জ্ঞান বৃদ্ধি পাবে, এজন্য আপনাকে অবশ্যই এই বইটি গ্রহণ করা দরকার, ক্রয় করা দরকার। আমি আশা করব প্রত্যেকে একটা ক্রয় করবেন। বইটির নাম হচ্ছে কলা পাতার ঘর। সম্পাদনা করেছেন মাওলানা মুনিরুল ইসলাম, রচনা দিল খুলাসা জাহিদ খান। আপনারা এই বইটি নিতে পারবেন খুব স্বল্প মূল্যে। বইটির দাম হচ্ছে 100 টাকা। বইটির দাম হচ্ছে 100 টাকা। এই বইটি আমরা 100 টাকা নিচ্ছি না, 50 টাকা, 50% ছাড়ে এই বইটি আপনাদের কাছে বিক্রি করছি। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। বানেন ভাই, আমি একটা নেব। জি টাকা দেন। সুন্দর আচ্ছা, এই পর্যায়ে আসবেন হচ্ছে মুজাম্মিল হক তাশফিন। প্রস্তুত থাকবেন আতিকুল্লাহ। টোকেন তুলবেন। আমি কিন্তু গ্রাম থেকে আসছি, কুড়িগ্রাম। আপনাদের সাথে বিষয় হলো একটু হাসানো। তো আপনাদের সাথে আমার আবার একসঙ্গে দেখা হবে, কথা হবে ইনস্টাগ্রামে। আমার শ্বশুর মশাই একদিন আমাকে বলল, জামাই আপনার শাশুড়ি আপনার চিন্তায় মৃত্যুর পথে যাচ্ছে। আমি বললাম,
মৃত্যু শুভ হোক। আমার বন্ধু রনি, সে নতুন বিয়ে করেছে, বাসর করে গেছে। বাসর করে গিয়ে বউ বলতেছে আমি একটা কথা বলতে চাই। রনি ভাই বলল যে হ্যাঁ বলো। আমার কিন্তু অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। তো রনি ভাই শুনে বলল এটা কোনো সমস্যা নাই, আমি যেহেতু আমার পরিবারের ছোট ছেলে, আমার 2 নাম্বার জিনিস ব্যবহার করার অভ্যাস আছে। তা আমার আসলে গলাটা সমস্যা, এই জন্য আমি আর কথা বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। সর্বশেষ প্রতিযোগী আতিকুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বিষয়বস্তু আমি যখন ভণ্ড রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতা মানেই সব ভণ্ড। যারা রাজনীতি করে তারা ভণ্ডামিই করে। যাই হোক, একটু অভিনয় করার চেষ্টা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি পলাতক খুনি হাসিনাকে হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, তুমি ঠাপটি মেরে আছো, সীমানা পেরিয়ে আসতে চাচ্ছ। তোমাকে বলে দিতে চাই, তুমি যদি আসো তাহলে চুপে চুপে কাউয়া কাদেরের বাসায় এসো, জনসম্মুখে আসবে না। যদি আসো তাহলে তোমার চুল একটাও রাখবো না। ধন্যবাদ সবাইকে।